मिल्की बेटा महंगा बेटा বন্ধুরা শুভ সন্ধ্যা। তো আজকে আমার নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো আজকে নিউ ইয়ার আমি কিছু স্পেশালি কিছু করবো ছোটো মোটো। তো আমার জন্য তো স্পেশালি কেন আমি করছি এত কষ্ট করে। আমি বাজার করে নিয়ে এসেছি। চিকেন হবে, ডাল হবে, কিছু ভাজি একটা হবে, আর সন্ধ্যার টিফিন কফি হবে, চাউমিন হবে, বাঁধাকপি পকোড়া বানাবো, ওসব করবো, তোমার শেয়ার করবো। আর আজকে সারাদিন থেকে ভিডিও শুরু করতে পারলাম না কেন আমি অনেকটা বেরিয়েছিলাম। ঘরের অবস্থা অনেক খারাপ ছিল কেন ঘরের কাম হচ্ছে, রান্নাঘর বানাচ্ছে, তুমি জানোই তোমরা যে দেখেছো ভিডিও। সেই জন্য এই পাশে আমি চাউমিন বার করতে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আজকে ভালো লাগতে পারে, ভালো লাগলে অবশ্যই কী করতে লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তো আমি এখন যাই, চাউমিন বয়েল করেছি, একটা প্লেট খুলেছি, একটা প্লেট খুলবো। আর এটা কে ওয়াশটা খুলো, এটা আমাদের দিদির ছেলে, ওকে ওখানে ভাই গিয়ে এনেছে, উৎপাত করছিল সেজন্য আসবে বলে এনেছে। তো আমি চাউমিনটা বানাই, তোমাদের শেয়ার করবো। তো আমার সঙ্গে তোমার সাথে আবার একটু পরে আবার আসছি। এখানে কেক বানানোর আয়োজন হয়ে গেছে। ওরিও বিস্কুট গুঁড়া করেছি, ময়দা দিয়েছি, চিনি দিয়েছি, আর এখন ডিম দিচ্ছে, আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি। আমি অন্যদিকে ভিজেছিলাম বলে এই ক্লিপগুলো নিতে পারিনি, দোয়ার মেজারমেন্টগুলো। তো এই জন্য হয়ে গেছে। তো আমিও একদম মিক্সচার করে দিচ্ছি কেন কি ভাই একা পারছে না, অনেক জোর জোর ফেরাতে লাগে। এখানে চাউমিনের জন্য বাঁধাকপি কাটছে ভরিয়ে। এই পাশে চলে আসলাম চাউমিন বানাতে। তো চাউমিনের আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে আমার প্রসেস। তো এখানের মধ্যে আমি বাঁধাকপি, গাজর আর সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি, জানার মশলা, হলদি, লবণ, জিরা গুঁড়া আর ডিম দিয়ে দিয়েছি, আর সব ভাজবো। তারপর চাউমিন দিয়ে দেবো। চাউমিনটা খেতে আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো তোমরা জানো চাউমিন বানাবো কেমন করে, তো রেসিপি পুরো শেয়ার করতে পারলাম না কেন কি মোবাইলটা আমার কাছে নাই, ওরা গান বাজাচ্ছিলো সেই জন্য শ্যুট করতে পারছিলাম না। নতুন পেয়েছি, তোমার সাথে ক্লিপ নিয়েছি। প্লিজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। চাউমিন দিয়ে দিলাম। আর কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, একটু কড়াইটা যদি বড়ো নিতাম তো ভালো হতো, সেরকম একটু প্রবলেম হচ্ছে নড়াচড়া করার জন্য। এ পাশে চলে আসলো আমি বানাচ্ছি না, মনি বানাচ্ছে। বাঁধাকপি বড়া বলেছিলাম যে, তো বাঁধাকপিটা কেটে নুন আর কাঁচা লঙ্কা, হলদি আর মরিচ দিয়ে বেসন দিয়ে মেখে নেবে এখন। বাঁধাকপি বড়াটাও বহুত টেস্ট হয়েছে বন্ধুরা। আর সব বন্ধু পার্টি দুধ বসিয়ে দিয়ে এর পাশে কফি বানানোর আয়োজন শুরু করলো। আর এদিকে বাঁধাকপি বড়াটা খড়ের চূড়াতে বসিয়ে দিয়েছে কেন কি এক চূড়াতে কেক বসিয়েছে সেজন্য, আর চূড়াতে চাউমিন বানাচ্ছিলাম, তো খড়ের চূড়াতে বানাচ্ছে। মা আর মনি বসে করলো। আমাদের সন্ধ্যার টিফিন হয়ে গেছে বন্ধুরা, দেখো সবাই বসে গেছে খেতে। ফটো খালি আমার দাদির ভিতরে, এই যে সবাই দাঁড়িয়ে খাইতেছে। ওই যে মা বাবা সবাই বসে খাচ্ছে, কেমন খাচ্ছে, দাঁড়িয়ে খাচ্ছে ঘুরে ঘুরে। তো আমাদের বাড়িতে তো ভালো মতন জায়গা নেই, সেজন্য কেউ বিছনার উপরে, কেউ চেয়ার উপরে বসে ভাই খেনেছে আর দিদির ছেলেটা। বন্ধুরা আমার বসার জায়গা নেই, বিছনা বসে খাচ্ছি। আমি আমার এই জায়গাটার মধ্যে আমি নিজেকেও দেখাচ্ছি আর মনকে লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি, দেখবে ওখানে ওই সরে যাবে এখান থেকে। এখান থেকে আমাদের ডান্স শুরু হয়ে গেছে। খালি একটু স্পিড করে দিয়েছেন কেন আমার কপিরাইট হচ্ছে কবে থেকে, সেই জন্য আমি স্পিডে করে দিলাম। তো তবে তোমরা অ্যাডজাস্ট করে নাও, গান একটু বোঝা যাবে। দেখো আমি কিরকম করে ডান্স করছি। এখানে আমি ভিডিও করছি বলে সবাই লাইট অফ করে ডান্স করতে হবে, আর ফ্ল্যাশটা জ্বলিয়ে নিয়েছি মোবাইলে। আর সবাই বাচ্চা বহুত ডান্স করছিল, আমিও বহুত এনজয় করেছি। তো তোমরা ভিডিওটা তো প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি বারবার করে
কেকটা হয়ে গেছে, কুকারে বানিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে, খালি একটু বেয়ে বেয়ে পড়ে গেছিলো কেন কি টিফিন বাটি ছোটো হয়েছে। দেখো আমি ডিজাইন করেছি, কেমন লেগেছে কেকটা অবশ্যই কমেন্ট করে বলো। আর টেস্টটা তো খারাপ হয় না, মোটামুটি ভালো। এই পাশে মাংস পুড়াবার জন্য মাংস পিসগুলো কেটে কেটে মশলা দিয়ে সব মেখে নিয়েছি রসুন আদা দিয়ে। এতে আমাদের আগুন জ্বলিয়েছি এখানে, এখানে মাংস পুড়াবো, দেখবে ভিডিওটা আগে। এই যে মাংস পোড়াতে বসে, খেতে 5 মিনিট সময় লাগে না, কিন্তু পুরাতে অনেক কষ্ট হয়েছে। ভনুরও হাত জ্বলে গেছে, আমারও জ্বলেছে, কিন্তু অনেক কষ্ট করে পুরালাম। আমরা এখানে মাংস পুড়াচ্ছি বন্ধুরা, এখানে বনু বসেছে, এখানে খড়ি চুলাতে পুরো মুখ লাল হয়ে গেছে আর অনেক কষ্ট হচ্ছে। ডিম আর পনির বানাচ্ছি এখানে, কারি, ডিম কারি, সব মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। কারেন্ট নেই, অনেক কষ্ট করে বানাচ্ছি অন্ধকারে অন্ধকারে। নতুন রেসিপি পনির আর ডিম। পনির বানা হওয়ার পরে মাংস বানাতে চলে আসলাম। তো দিদির ছেলেটা বলছে আমি অল্প নড়াচড়া করে দিই মাসি, তার মধ্যে কর। তো আমি এই পাশে ওকে ভিডিও করে দিলাম। তো এই দেখো মাংস আমার কষানো বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে কষানো। খাওয়া দাওয়া বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আবার ডান্স শুরু করে দিয়েছে বোনরা। তো আমিও অল্প ডান্স করিনি, একটু ভিডিও করছিলাম। দেখো লুঙ্গি ডান্স করছে কেমন করে, আর এত এনজয় করেছে, বাট আমিও বহুত এনজয় করেছি, বারবার করে বলছি। আর ভিডিও এত ভালো মতন আমি করতে পারলাম না, কেন কি বানানো আর করানো বহুত কষ্ট হচ্ছিল। আর যদি কেউ যদি করতো ভিডিওটা, তো ওরা ডান্স করবে না আমাকে ভিডিও করবে, সেজন্য বহুত কষ্ট করে ভিডিও করলাম। আর সবগুলো ক্লিপ আবার দিতে পারি নাই, তো সরি বলছি বারবার করে। তো এনজয় করো আমার সাথে তোমরাও। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলছি। তো এই পাশে আমিও ডান্স করে চলে আসলাম। দেখো একটু পারমানেন্ট ডান্স করছিলাম, খালি একটু স্কিপ করে দিয়েছি, কেন বললাম আমার কপিরাইট হচ্ছে, কেন জানি না। তো কপিরাইট হলে কী করতে লাগে তো আমি ভাবলাম জানি না, তাও ইউটিউবে দেখে দেখে শিখেছি কী করতে লাগে কী না, সেই জন্য তো একটু স্পিড করে দিলাম। DJ Nishan. ডান্সও শেষ হয়ে গেছে, এখন বাজছে তোমার 11:30। তো খেয়ে নিই। তো 12টার সময় কেক কাটতে লাগবে অবশ্যই, তো কষ্ট করে বানিয়েছে তো কাটতে লাগবে। দেখো আমার আইটেমগুলো কত মজা হয়েছে, কালার দেখতে, ডিম, আলু ভাজা, ডাল, ভাত আর মাংস তরকারিটা দারুণ হয়েছে দেখতে, টেস্টও হয়েছে। তারপর চলে আসলাম সবাইকে খাওয়া দিতে। তো সাহেব উপরে বসে খাচ্ছে, কেন একটু ওয়েট, যে নিচে বসতে কষ্ট হয়, খেতে পারে না। আর এদিকে আমি সব বাচ্চা বাচ্চাকে দিয়ে দিয়েছি নিচে। তো দেখো ভিডিওটা সবাই খাচ্ছে, অনেক এনজয় করেছিলাম আমরা। তো আমরা এপাশে কেক কাটতে চলে আসলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরে সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই এনজয় করো। পূর্ণা যত দুশ্মন আসলো সবাইকে ভুলে যাও। তো দেখো আর বোমপুরে চলে আসলাম, অনেক এনজয় করেছি বন্ধুরা, কি বলবো। কলা গাছ সব জ্বলিয়েছি, আরও করেছিলাম, তোগুলো ক্লিপ নিতে পারলাম না। টাটা বাবাই, গুড নাইট। আজকে আমরা অনেক এনজয় করেছি, বোম ফুটিয়েছি, কেক খেয়েছি, ডান্স হয়ে সব ভিডিও দেখতে পেরেছো। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে আমি আবার আসছি। যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কালকে আবার দেখা হচ্ছে। টাটা বাবাই, গুড নাইট।